পাড়ায় সমাধানেও তৃণমূলের কোন্দল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা। সরকারি টাকায় টিউবওয়েল বসানো নিয়ে বেনিয়মের অভিযোগ। পাড়ার বদলে টিউবওয়েল নাকি বসেছে তৃণমূল নেতার বাড়িতে। এই 5 লক্ষ টাকার সরকারি প্রকল্পে 9/6 অভিযোগ উঠছে এই ঘটনায়। বিডিওর কাছে অভিযোগ দায়ের করছে তৃণমূলের এক গোষ্ঠী। পাড়ায় সমাধানে বেনিয়ম ধরা পড়তেই খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। পড়ার পরে সমস্যা যার ব্যক্তিগত জায়গায় তো কল করে দিচ্ছি, কারো ধরো পড়ার কোনো সুবিধা পাবেন পাড়ার লোক পাবেনি, না, নির্দিষ্ট জায়গায় বসায়নি। না মিডিল পয়েন্টে বস করে তোলা হতো। আমরা তো এই কথা বলে বসাইনি। আমাদের বলা হয়েছে স্কুলে যখন টাকা ভাগ হয়েছে তখনও বলা হয়েছে লোতার জায়গার মধ্যে কলে বস করানো হবে, জানো তারা বস করানো হয়েছে, তাদের টাকা তারা ভাগ করে নিয়েছে, আমাদের টাকা আমাদের দিয়েছে। আমাদের দলের লোক 5টা কল বসেছে, তাদের লোক রাস্তা করেছে। মানে কি এখানে কি দুটো দল? হ্যাঁ, দুটো দল। কি কোন কোন দল? একটা হচ্ছে তৃণমূলের পার্টি, একটা হচ্ছে তৃণমূলেরই দুটো গোষ্ঠী। ওই পক্ষে সম্মতি নিয়ে রেজুলেশন খাতা করে আমাদের সরকারি যে সিস্টেম ছিল সেই সিস্টেম মেনে সেরকম সিস্টেম মেনে পেয়ে আমরা কাজটা মানে সেখান থেকে পজিটিভ মনে হয়েছিল। আমাদের কর্তব্য আমরা কোনো এলাকায় যাতে অশান্তি না হয় সেই দিকে আমরা নজর রাখবো বা বিডিও সাহেবকে জানাবো। আমাদের ওসিকেও যদি জানাতে হয় সেই বিষয়ে আমরা কথা বলবো যাতে এলাকায় না উত্তেজিত হয় বা এলাকায় যাতে শান্তিতে রাখতে পারি। সামনে গেলে 26 আবার ভোট আছে, আমরা সেই দিকেও নজর একটু রাখবো। পাড়াই সমাধান প্রকল্পে 10 লক্ষ টাকা দুই গোষ্ঠীর দুজন কন্ট্রাক্টরকে ভাগ করে দেওয়া হয়েছিল। একজন রাস্তা করবে, একজন টিউবওয়েল করবে, এবং সেই যে কাজ সেই কাজেও দুর্নীতি হয়েছে। আর কিছুদিন অপেক্ষা করে যান, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলকে ছুঁড়ে ফেলার জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে। সাফাই কর্মীদের বিক্ষোভে উত্তাল জলপাইগুড়ি পুরসভা। বকেয়া 2 মাসের বেতন, বকেয়া পেনশনও, অথচ লক্ষ টাকার বাজি পুড়িয়ে কেক কেটে পুরসভার জন্মদিন পালন চলছে। পুর প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ঘেরাও সাফাই কর্মীদের। কাজ বন্ধের হুঁশিয়ারি প্রায় 4 শতাধিক সাফাই কর্মী। টেকনিক্যাল কারণেই বেতন আটকে রয়েছে, পাল্টা দাবি চেয়ারম্যানের। তবে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত পুরসভা চত্বর। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কিছু লোকের 1 তারিখেই বেতন হচ্ছে কেন? আমাদের 20 বছর 15 বছর ধরে এইখানে ঝাড়ু কোদাল চালাচ্ছে, তাদের বেতন হবে 30 বা 20 তারিখের পরে। আর কিছু লোক যারা নতুন নতুন ঢুকতেছে তাদের বেতনটা হয়ে যাচ্ছে 1 তারিখে। যে 20 তারিখের মধ্যে প্রত্যেক মাসে যদি বেতন আমাদের ক্লিয়ার, আমরা 20 তারিখ পর্যন্ত ডেট দিচ্ছি, অনেক বেশি। এই ডেটে যদি না হয় তাহলে 21 তারিখ থেকে আমাদের সেই দিন থেকে কাজটা বন্ধ থাকবে। সিদ্ধান্ত প্রত্যেক মাসে এটা হবে। আমাদের যারা কর্মচারী আছেন, অস্থায়ী কর্মচারী, তাদের ইপিএফ চালু করা, আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান করা হচ্ছে না, এবং আমাদের অস্থায়ী কর্মচারীদের এখন বিগত 2 মাস ধরে মাইনা পাচ্ছে না, এবং যারা পেনশন আছেন তারা এখনো পেনশন পায়নি 2 মাস ধরে। পৌরসভার কিন্তু বোম ফাটানোর টাকা হচ্ছে, সেই মাদ্রাসা মাঠে দেখুন বোম ফাটাচ্ছে, উৎসব হচ্ছে, কিন্তু দেখুন সেই বম কিন্তু সেই বমটাও কিন্তু আমরা পরিষ্কার করবো, অথচ আমাদের কিন্তু কোনো মায়না দিচ্ছেন না। 10 বছর হয়েছে, 2015-তে মারা গেল। পরিবর্তে কোনো চাকরি না, কোনো চাকরি দিল না, খালি ডেলি আসে, জায়গা খালি নেয়, জায়গা খালি কেন? আর পয়সা আনতে গেছিলাম, কি বলো তুমি একা আসো, আমাকে এই কথাটা বলছে। আমি বাধ্য হয়ে চলে এসেছি। 6 বার কাগজ দেওয়া হয়েছে, ডাক্তারের সার্টিফিকেট নিয়ে সব দিছি। আমি আইসিইউতে ভর্তি ছিলাম পর্যন্ত, আমি কাগজপত্র দিয়েছি, আমাকে টাকা আজ পর্যন্ত দেয় নাই। উন্নয়নের বিষয়ে আমরা টাকা জোগাড় করেছি, কিন্তু এই বিষয়ে আমাদেরকে কিন্তু কিছুটা সংকট তো আমাদের রয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা মাসেরটা মাসে করারই চেষ্টা করছি। ওনাদেরকে বললাম, দেখুন মানুষকে তো 100% স্যাটিসফাই করা যায় না, কিন্তু পৌরসভা হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। আগে একটা সময় কি হতো, বাবা বলে সরকারি চাকরিজীবীদেরই মামলা বেতন হতো মাসের মাঝখানে। মমতা ব্যানার্জি সেটা 1 তারিখে করেছে। আমি তো সবাই 14 নভেম্বর বসলাম, 2 মাস এখনো হয়নি, কিছুটা তো আমাকেও সময় দিতে হবে। তাদের উপযুক্ত তো বেতন দেওয়াই হয় না, আর যেই বেতনটুকু দেওয়া হয় সেটাও 3 মাস ধরে আটকে রয়েছেন। তাদের টাকা না দিয়ে চেয়ারম্যান সাহেব লক্ষাধিক টাকার বোম দিয়ে উৎসব পালন করছেন, তো লজ্জার ব্যাপার। আর এই বেতন নিয়ে ভুক্তভোগী হতে হবে না, কারণ 26-এর নির্বাচনের পরে এই সরকার আর থাকবে না, আর যারা আছেন তাদের সকলের বেতন সময় মতো হবে।
অভিষেক জ্ঞানেশ বিতণ্ডার পরেই মাথা চাড়া দিয়ে উঠল পুরনো বিতর্ক। ময়না এবং বারুইপুর পূর্বের দুজন ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইও দফতরের। এবার ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইও দফতরের। এসআইআর শুরুর আগেই ভোটার তালিকায় ব্যাপক গড়মিলের অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, AERO তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার এবং AERO সুদীপ্ত দাসের বিরুদ্ধে। 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল সিইওর দফতর। ওই 4 জন অফিসারকে রাজ্য সাসপেন্ড করেছিল, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য সরকার। এবার ময়না এবং বারুইপুরের সেই 2 জন ইআরও এবং 2 জন AEROর বিরুদ্ধে অবিলম্বে ডিইওকে এফআইআর দায়ের করার নির্দেশ দিল সিইওর দফতর। নির্বাচন কমিশনের এফআইআর করলে সবার আগে এফআইআর করা উচিত সেই সমস্ত অযোগ্য এবং অপদার্থ নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে যাদের জন্য জীবিত ভোটারদের মৃত করে দেওয়া হয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 24 জনের বেশি মানুষকে মৃত দেখানো হয়েছে যারা জীবিত। আর কত নিচে নামবে এই অপদার্থ নির্বাচন কমিশন? এরপরে দোকান কাটাতে লজ্জা হবে না বিজেপির হয়ে তাবেদারি করবার, দালালি করবার? আর কত দালালি, বাংলার মানুষের কত রক্ত চাই এদের এই নির্বাচন কমিশনের? এইসব শোকজ ফোকাজের নাটক না করে আগে জ্ঞানেশ কুমারের উচিত নিজেকে শোকজ করা। সব বিজেপির পাপ ঢাকার জন্য, নিজেদের পাপ ঢাকার জন্য বিজেপিকে মদত করছে আর বিজেপির পাপ ঢাকার চেষ্টা করছে।